দুইজন শিশু, এক ভাই এক বোন, একটা নির্জন দ্বীপে আটকে পড়ে। পাশে নেই কোনো বড় মানুষ, নেই সভ্যতার ছোঁয়া, আছে শুধু কঠিন প্রকৃতি আর দুটি শিশুর মায়া। গল্পে শেষে বুঝবেন প্রকৃতি মানুষকে শেখাতে চায়, আর মানুষ শিখতে যতটা পারে ভুলতে পারে তার থেকেও বেশি। শুরুটা সমুদ্রে, একটা জাহাজে। ছেলেটির নাম রিচার্ড, বয়স 9। মেয়েটি তার চাচাতো বোন অ্যামিলি, বয়স 7। অ্যামিলির বাবা মা সদ্য মারা গেছেন, তাই রিচার্ডের বাবা দুই শিশুকে নিয়ে রওনা হয়েছেন সান ফ্রান্সিসকোর পথে। এক রাতে সমুদ্রে নামলো ঘন কুয়াশা, ঠিক তখনই জাহাজে ধরল আগুন। ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ, মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে। সেই বিপদের মধ্যে জাহাজের বাবুর্চি প্যাডি দুই শিশুকে তুলে দিলেন একটি ছোট নৌকায়। রিচার্ডের বাবা উঠলেন অন্য নৌকায়। ধোঁয়ায় দুটো নৌকা আলাদা হয়ে গেল চিরদিনের জন্য। সমুদ্রের স্রোত তাদের ভাসিয়ে নিয়ে এলো একটা দ্বীপে। প্রথমে মনে হলো স্বর্গের এক টুকরো, কিন্তু দ্বীপটি যখন ঘুরে দেখলেন প্যাডি, তখন বুঝলেন এখানে তারা একা, একেবারে একা। তবুও হাল ছাড়েননি। খাবার জোগাড় করলেন, আশ্রয় বানালেন, আর প্রায় 2 মাস ধরে শিশু দুটিকে শেখালেন দ্বীপে বেঁচে থাকার সবকিছু। একদিন রিচার্ড দ্বীপে খুঁজে পেল একটা মানুষের খুলি। প্যাডি তখন বুঝতে পারলেন দ্বীপে নরখাদক আছে যারা মানুষ বলি দেয়। তখন তিনি শিশুদের কথা দিতে বললেন ওই দিকে যেন তারা কখনোই না যায়। কিন্তু কিছুদিন পর এক রাতে বেশি মদ পান করে নেশার ঘোরে জলের দিকে হাঁটতে গেলেন প্যাডি। কিন্তু সেই হাঁটাটাই ছিল তার শেষ হাঁটা। তিনি আর ফিরলেন না। পরদিন সকালে দুই শিশু বুঝল তাদের শেষ আশ্রয়টুকুও আর নেই। এই নির্জন দ্বীপে তারা এখন সত্যিই একা। অ্যামিলির আবদারে তারা চলে গেল দ্বীপের অন্য প্রান্তে, বানালো নতুন এক ঘর। প্যাডি শেখানো কৌশলেই ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠল সেই জীবনে। এভাবে কেটে গেল বছরের পর বছর। রিচার্ডের বয়স এখন 21, অ্যামিলির 19। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুজনের মধ্যে তখন এমন কিছু বদল চলে এসেছিল যার নাম তাদের জানা ছিল না। একদিন অ্যামিলির শরীরে দেখা দিল প্রকৃতির পুরনো এক নিয়ম। রিচার্ড কিছুই বুঝল না, শুধু বুঝল অ্যামিলি যেন আর আগের মতো নেই। একদিন সমুদ্রে একটা জাহাজ দেখেও অ্যামিলি সংকেত দিল না, কারণ এই দ্বীপের জীবনই তখন তার আপন হয়ে উঠেছিল। এতে ক্ষুব্ধ রিচার্ড একা নৌকায় দ্বীপ ছাড়তে গিয়ে ঢেউয়ে ছিটকে পড়ল জালে। বাধ্য হয়ে ফিরে এলো আবার। এরপর দুজনের মধ্যে তীব্র ঝগড়া শুরু হলো। রাগের মাথায় রিচার্ড অ্যামিলিকে ঘর থেকে বের করে দিল। ঠিক তখনই বিষধর মাছের কামড়ে অসুস্থ হয়ে পড়ল অ্যামিলি। অসুস্থ প্রিয়জনকে দেখে রিচার্ডের সব রাগ চলে গেল মুহূর্তেই। জ্ঞান হারানো অ্যামিলির পাশে বসে সে প্রার্থনা করল, এই দুনিয়ায় অ্যামিলি ছাড়া আমার আর কেউ নেই। কিছুদিন পর অ্যামিলি সুস্থ হলো, কিন্তু আবার বদলাতে লাগলো তার আচরণ। তারপর ধীরে ধীরে তারা প্রকৃতির সেই আদিম খেলায় মত্ত হলো। অজান্তেই ভালোবেসে ফেলল, অজান্তেই সেই আদিম খেলায় নিজেদের জীবন উৎসর্গ করে দিল। কিছুদিন পর অ্যামিলি টের পেল তার পেটে যেন কিছু একটা আছে, কিন্তু রিচার্ড কিছুই বুঝে উঠতে পারল না। এরপর হঠাৎ একদিন প্রচন্ড ব্যথায় জন্ম দিল তাদের একটা ফুটফুটে ছেলে সন্তান। এর কিছুদিন পর রিচার্ড লুকিয়ে গেল সেই নিষিদ্ধ জায়গায় যেখানে যেতে প্যাডি একদিন বারণ করেছিলেন। সেখানে দেখল আদিবাসীরা সত্যি মানুষ বলি দিচ্ছে। প্যাডি মিথ্যে কথা বলেননি। একদিন সন্তান সহ নৌকায় ফল কুড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে গেল তারা। খিদায় কাতর হয়ে তাদের সন্তান খেয়ে ফেলল একটি বিষাক্ত ব্যারি। সন্তান মারা গেছে ভেবে দুজনেই ঠিক করলো একই সঙ্গে সেই ফল খেয়ে দুনিয়া ছাড়বে। কিন্তু ভাগ্য সহায়ক ছিল, ব্যারি ততটা বিষাক্ত ছিল না। অচেতন অবস্থায় তাদের নৌকা গিয়ে ভিড়ল একটা জাহাজের সামনে। সেই জাহাজের প্রধান ছিলেন রিচার্ডের বাবা, যিনি এত বছর ছেলেকে খুঁজে ক্লান্ত হয়েও হাল ছাড়েননি। কিন্তু বছরের ব্যবধানে চেহারা এত বদলেছিল যে চিনতেই পারলেন না তাদের। জাহাজ দেখে প্রথমে খুশি হলেও অ্যামিলির কথা মনে করে রিচার্ড সিদ্ধান্ত নিল তারা দ্বীপেই থেকে যাবে। বাবাও তাদের আদিবাসী ভেবে ফিরে গেলেন। শেষে রিচার্ড, অ্যামিলি আর তাদের সন্তান ফিরে গেল সেই পুরনো জায়গায় যেখানে একদিন ছিলেন প্যাডি। তাদের মুখে তখন নেই কোনো উল্লাস, নেই কোনো কষ্ট, আছে শুধু এক গভীর প্রশান্তি। যেন তারা বুঝে গেছে প্রকৃতি যা দিয়েছে সেটাই তাদের সারা জীবনের সম্বল। এই গল্প শুধু বেঁচে থাকার লড়াই নয়, এটা মানুষ হয়ে ওঠার গল্প।
প্যাডি শিখিয়েছিলেন শরীর বাঁচানোর কৌশল, কিন্তু মন বাঁচানোর কৌশল, সম্পর্ক বুঝে ওঠার পাঠ কেউ দেয়নি তাদের। তবুও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রিচার্ড আর অ্যামেলি বুঝেছিল এই বিশাল পৃথিবীতে তাদের আপন বলতে আছে শুধু তারা দুজনই। আর জীবন যা দিয়েছে সেটা মেনে নিয়ে এগিয়ে চলা একটা বড় সাহসিকতার পরিচয়, যা তারা দুজন নির্দ্বিধায় আপন করে নিয়েছিল এবং শুরু করেছিল এক অনন্য জগৎ।